ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ 2024 থেকে বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়ের যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে সেইগুলো দেখব। তো এখানে সিনের গল্পটা দিয়েছে দ্য ম্যাজিক ফিশবোন থেকে। বলছে ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশড আপন দ্য কিং দ্যাট শি মাস্ট বি এ ফেরি অর হাউ কুড শি নো দ্যাট। তৎক্ষণাৎ রাজা বুঝলেন যে সে নিশ্চয়ই কোনো পরী, তা না হলে সে এইসব জানবে কিভাবে। ইউ আর রাইট সেড দ্য ওল্ড লেডি অ্যান্সারিং হিজ থটস, আই অ্যাম দ্য গুড ফেরি গ্র্যান্ড মেরিনা। তুমি ঠিক, বৃদ্ধ মহিলা বলল তার চিন্তার উত্তরে, আমি হলাম শুভপুরী গ্র্যান্ড মেরিনা। লিসেন, শোনো, ওয়েন ইউ রিটার্ন হোম টু ডিনার ইনভাইট দ্য প্রিন্সেস অ্যালিশিয়া টু হ্যাভ সাম অফ দ্য স্যামন ইউ বট জাস্ট নাও। তুমি যখন ডিনার খাওয়ার জন্য বাড়িতে ফিরবে, তুমি রাজকন্যা অ্যালিশিয়াকে কিছু স্যামন খাওয়ার জন্য আমন্ত্রণ জানাবে যা তুমি এইমাত্র কিনেছো। When the beautiful princess finishes eating, you will find she will leave a fishbone on her plate. যখন সুন্দরী রাজকন্যার খাওয়া শেষ হবে, তুমি দেখতে পাবে সে থালার উপর একটা মাছের কাঁটা ফেলে যাবে। To tell her to dry it and to rub it and to polish it till it shines like mother of pearl. তাকে বলবে এটাকে শুকোতে এবং ঘষতে আর পালিশ করতে যতক্ষণ এটা মুক্তোর মতো চকচক করে। আস্ক হার টু টেক কেয়ার অফ ইট অ্যাজ এ প্রেজেন্ট ফ্রম মি। তাকে আমার দেওয়া উপহার হিসাবে এটি যত্ন নিতে বলবে। ইজ দ্যাট অল আস্কড দ্য কিং। আর কিছু রাজা জিজ্ঞাসা করলেন। টেল দ্য প্রিন্সেস অ্যালিশিয়া উইথ মাই লাভ দ্যাট দ্য ফিশবোন ইজ এ ম্যাজিক প্রেজেন্ট হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স। রাজকন্যা অ্যালিশিয়াকে বলবে আমার ভালোবাসার সঙ্গে দেয়া ওই মাছের কাঁটাটি হলো একটি জাদু উপহার যা কেবল একবার ব্যবহার করা যাবে। ইট উইল ব্রিং হার অনলি ওয়ান্স হোয়াট শি উইশেস ফর প্রোভাইডেড শি উইশেস ফর ইট অ্যাট দ্য রাইট টাইম। বলবে যে এটি তার জন্য নিয়ে আসবে কেবলমাত্র একবার, যা সে চাইবে যদি সে সঠিক সময়ে সেটি চায়। দ্যাট ইজ দ্য মেসেজ। এই হলো বার্তা। টেক কেয়ার অফ ইট, এটির যত্ন নিও। এতে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। আইতে আছে হোয়াট শুড অ্যালিশিয়া ডু উইথ দ্য ফিশবোন। অ্যালিশিয়া মাছ হাড়টার সাথে কি করবে? অ্যালিশিয়া শুড ড্রাই ইট, রাব ইট অ্যান্ড পলিশ ইট till it shines like mother of pearl. নাম্বার 2 বলেছে হু ওয়াজ দ্য ওল্ড লেডি। দ্য ওল্ড লেডি ওয়াজ দ্য গুড ফেরি গ্র্যান্ড মেরিনা। বিতে আছে স্টেট whether the following statement is true or false, give supporting statement in favor of your answer. আইতে দিয়েছে দ্য ম্যাজিক ফিশবোন উড ব্রিং অ্যালিশিয়া অনলি 3 times what she wished for provided she wished for it at the right time. তো এটা ফলস হবে, 3 times নয় 1 times. টেল দ্য প্রিন্সেস অ্যালিশিয়া উইথ মাই লাভ দ্যাট দ্য ফিশবোন ইজ এ ম্যাজিক প্রেজেন্ট হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স। সিতে দিয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। আইতে আছে when Princess Alicia would finish eating she would leave, মানে অ্যালিশিয়া যখন তার খাবারটা ফিনিশ করবে তার প্লেটে থাকবে এ ফিশবোন অন হার প্লেট। নাম্বার 2 দ্য কিং উড হ্যাভ টু ইনভাইট অ্যালিশিয়া টু হ্যাভ সাম অফ দ্য স্যামন। নাম্বার 2 এর যে সিনটা দিয়েছে হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই থেকে। বলছে দেন হাউ দ্য লিটল কাইট থ্রিলড উইথ প্রাইড। তখন সেই ছোট্ট ঘুড়ি কি রোমাঞ্চিত অহংকারে। অ্যাজ হি সেলড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড। তখন যেহেতু সে উঠছে বড় ঘুড়িরই পাশাপাশি একেবারে। হোয়াইল ফার বিলো হি কুড সি দ্য গ্রাউন্ড অ্যান্ড দ্য বয়েজ লাইক স্মল স্পটস মুভিং রাউন্ড। যখন অনেক নিচে সে দেখতে পেল সব মাঠঘাট ছোট ছোট বিন্দুর মতো ছেলেরা ঘুরে চারপাশ। দে রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার। শান্ত বাতাসে অনেক উঁচুতে তারা বিশ্রাম নেয় কিছুক্ষণ। অ্যান্ড অনলি দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়ার দেয়ার। সেখানে কেবল রয়েছে পাখি আর মেঘের দল। ও হাউ হ্যাপি আই অ্যাম দ্য লিটল কাইট ক্রাইড। ও কী যে খুশি আমি, ছোট্ট করে চিৎকার করে বলে। অ্যান্ড অল বিকজ আই ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাই। এই সব কিছুর কারণ আমি সাহস করে চেষ্টা করলাম বলে। এতে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। আইতে হবে দ্য লিটল কাইট গট birds and clouds as companions high up in the air. Number 2 the boys looked like small spots. বিতে বলেছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। আইতে হবে দ্য লিটল কাইট ফেল্ট হ্যাপি বিকজ হি ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড।
সিতে দিয়েছে, সি এর আইতে আছে একটা কোশ্চেন, বলছে হোয়াই ওয়াজ দ্য লিটল কাইট থ্রিলড উইথ প্রাইড। দ্য লিটল কাইট ওয়াজ থ্রিলড উইথ প্রাইড অ্যাজ হি সেলড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড। কারণ সে বড় ঘুড়িটার পাশাপাশি উঠছিল বলে তাই সে গর্ববোধ করছিল। আনসিনা আসি, বলছে রামান্না লিভড ইন শ্রীলঙ্কা। রামান্না শ্রীলঙ্কায় বাস করে। হি মানে রামান্না একটা ছেলে। হি ওয়াজ 7 years old, 7 বছর বয়স। ওয়ান ডে হি ওয়েন্ট টু সি হিজ গ্র্যান্ডমাদার। সে তার ঠাকুমাকে একদিন দেখতে যায়। শি গেভ হিম এ ওয়াটারমেলন টু টেক হোম। তো তার ঠাকুমা রামান্নাকে একটা ওয়াটারমেলন বাড়ি নিয়ে যাওয়ার জন্য দেয়। দ্য ওয়াটারমেলন ওয়াজ হেভি। সে তো ওয়াটারমেলন মানে তরমুজ, তরমুজটা খুব ভারী ছিল। সো তাই রামান্না পুট ইট ইন দ্য গ্রাউন্ড। সেই তরমুজটাকে মাটিতে রাখে। হি রোল্ড ইট লাইক এ বল, আর বলের মতো গড়িয়ে দেয়। ইট গট স্পয়েলড, তো তরমুজটা নষ্ট হয়ে যায়। রামান্নাস মাদার ওয়াজ অ্যাংরি, তো সেটা শুনে রামান্নার মা খুব রেগে যায়। শি সেড, তখন সে বলেছিল, ইফ গ্র্যান্ডমা গিভস ইউ এনিথিং পুট ইট অন ইউর হেড অ্যান্ড ব্রিং ইট হোম। যে তোমার ঠাকুমা যদি এরপরে আর কিছু দেয় তুমি তোমার মাথায় করে নিয়ে আসবে বাড়িতে। এ ফিউ ডেজ লেটার, কিছুদিন পরে, হি এগেন ওয়েন্ট টু ভিজিট হিজ গ্র্যান্ডমাদার। আবার ঠাকুমাকে দেখতে যায়। দিস টাইম শি গেভ হিম এ বিগ লাম্প অফ বাটার। তো এই সময় রামান্নার ঠাকুমা রামান্নাকে একটা বড় মানে মাখনের দলা দেয়। রামান্না পুট দ্য বাটার অন হিজ হেড, তো তার মার কথা মতো সেই বাটার মানে মাখনের দলাটাকে নিয়ে সে মাথায় রাখে। দ্য সান ওয়াজ স্ট্রং, মানে রোদের প্রখর তেজ ছিল। দ্য বাটার মেল্টেড, তার ফলে মাখনটা গলে যায়। রামান্নাস মাদার ওয়াজ অ্যাংরি, তার মা আবার রেগে যায়। রামান্না হ্যাড টু গো টু দ্য ওয়েল ফর এ বাথ, তারপরে সে একটা কুয়োয় স্নানের জন্য যায়। এতে আছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। আইতে রামান্না ওয়েন্ট টু মিট হিজ গ্র্যান্ডমাদার। নাম্বার 2, রামান্না ব্রট দ্য ওয়াটারমেলন হোম বাই রোলিং ইট অন দ্য গ্রাউন্ড, মাটিতে গড়িয়ে গড়িয়ে তরমুজটাকে এনেছিল। বিতে 3টে কোশ্চেন আছে। আই, ওয়্যার ডিড রামান্না লিভ, রামান্না কোথায় বাস করে? রামান্না লিভড ইন শ্রীলঙ্কা। নাম্বার 2, হোয়াট ডিড রামান্নাস গ্র্যান্ডমাদার গিভ হিম দ্য সেকেন্ড টাইম, রামান্নার ঠাকুমা তাকে দ্বিতীয়বার কি দিয়েছিল? রামান্নাস গ্র্যান্ডমাদার গেভ হিম এ বিগ লাম্প অফ বাটার ফর দ্য সেকেন্ড টাইম, দ্বিতীয়বারে তাকে বড় মাখনের একটা দলা দিয়েছিল। নাম্বার 3, হোয়াট হ্যাপেন টু দ্য বাটার, বাটারটা কি হয়েছিল? এখান থেকে লিখবে যে দিস বাটার, রামান্না পুট দ্য বাটার অন হিজ হেড, দ্য সান ওয়াজ স্ট্রং অ্যান্ড দ্য বাটার মেল্টেড। এই রামান্না পুট দ্য বাটার অন হিজ হেড, দ্য সান ওয়াজ স্ট্রং অ্যান্ড দ্য বাটার মেল্টেড, এই পর্যন্ত লিখে দেবে। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 4 এতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। আইতে হবে শি ইজ দ্য স্টুডেন্ট অফ ক্লাস 6। 2, রিমা লাইকস টু রিড স্টোরি বুকস। 3, দে আর প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড নাও, যেহেতু নাও আছে তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। 4 দিয়েছে মাই সিস্টার ওর এ নাইস ড্রেস ইয়েস্টারডে, যেহেতু ইয়েস্টারডে তাই ওয়্যার এর পাস্ট টেন্স হবে। বিতে দিয়েছে আইডেন্টিফাই দ্য কাইন্ড অফ সেন্টেন্স। আইতে হোয়াট এ বিউটিফুল ড্রয়িং এক্সক্লামেটরি সেন্টেন্স। নাম্বার 2, প্লিজ হেল্প মি টু ক্রস দ্য রোড, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। সিতে আছে অ্যাড প্রিফিক্স অর সাফিক্স টু দ্য ফলোয়িং ওয়ার্ড টু ফর্ম নিউ ওয়ান্স, কাইন্ড, আনকাইন্ড, অ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার। সিতে দিয়েছে ফাইন্ড এ ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ দ্যাট মিনস দ্য ফলোয়িং, চাঙ্ক, লাম্প। রাইটিং আসি। 2 ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ারের একটা গল্প দিয়েছে, এখানে পয়েন্ট দিয়ে দিয়েছে, লিখতে হবে। তো গল্পটার তো নাম সবারই আমাদের জানা, 2 ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার। তো লিখবে ওয়ান্স দেয়ার ওয়্যার 2 ফ্রেন্ড, লিখবে ওয়ান্স দেয়ার ওয়্যার 2 friends lived in a village. One day they went to a forest to collect wood. The forest was full of animals. As they were passing through the forest, they saw a big bear. The bear was coming towards them. They were much frightened to see such a deadly sight. One boy climbed up a tree to save his life. He did not care for his friend. The second friend did not know how to climb a tree, but he was wise and intelligent. He had heard that bear do not touch the dead, মানে মৃতদের আর কি ভাল্লুক খায় না বা ছোঁয় না। So the second boy lay on the ground, held his breath and appeared to be dead. তাই তার নিঃশ্বাস মানে শ্বাস প্রশ্বাস বন্ধ করে
মরার মতো সে মাটিতে শুয়ে পড়লো, যেহেতু গাছে চড়তে পারে না। দ্য বিয়ার কেম অ্যান্ড থট হিম টু বি ডেড, এবং শুকে ভাবলো যে সে মৃত। দ্য বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে, মানে ভাল্লুকটা চলে গেল। হোয়েন দ্য বিয়ার হ্যাড গন কোয়াইট ফার অ্যাওয়ে, যখন ভাল্লুকটা অনেক দূরে চলে গেছে। দ্য সেকেন্ড বয় গট অন হিজ ফিট, মানে সে উঠে দাঁড়ালো। দ্য ফার্স্ট ফ্রেন্ড অলসো কাম ডাউন দ্য ট্রি, তখন প্রথম বন্ধুটা গাছ থেকে সেও নেমে এসেছে। দেন দ্য সেকেন্ড ডিড নট টক টু দ্য ফার্স্ট বয়, তখন সে আর প্রথম বন্ধুর সাথে কথা বললো না। তো মোরাল দিয়ে দেবে বিওয়্যার অফ ফলস ফ্রেন্ডস, মানে মিথ্যে বন্ধুর থেকে সতর্ক থাকবে। তো এই ছিল আজকের আমাদের ট্রাই কোশ্চেন ব্যাংক ইংলিশ 2024-এর বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়ের প্রশ্নের উত্তরগুলো।